রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। শনিবার সকাল ১১টা ২০ থেকে প্রতিটি গেট ৬ ইঞ্চি করে খুলে প্রতি সেকেন্ডে প্রায় ৯,০০০ কিউসেক পানি কর্ণফুলী নদীতে ছাড়া হচ্ছে। কেন্দ্র কর্তৃপক্ষ জানায়, টানা বৃষ্টি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে হ্রদে পানির প্রবাহ বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রে ৫টি ইউনিট চালু রয়েছে। এসব ইউনিট থেকে প্রায় ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি টারবাইনের মাধ্যমে প্রতি সেকেন্ডে প্রায় ৩২,০০০ কিউসেক পানি নিষ্কাশন করা হচ্ছে। এতে হ্রদের পানির চাপ কিছুটা কমানো সম্ভব হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আপিস টিমে ১০৫-এর উপরে গেলেই বেশ কিছু এলাকা প্লাবিত হয়। এই প্লাবিতটা যাতে ডিউরেশন কমানো যায়, গত বছর প্রায় ৩ মাস ছিল আর কি এই আপিস টিমে বেশ কিছু এলাকা প্লাবিত। আমার টার্গেট হলো এই বছর যেন এই পরিমাণটা সময়টা কমানো যায়, আর ডাউন সাইডও যেন এরকম কোনো জটিলতার মুখে না পড়ে। তাদের ওই কষ্ট লাঘবের জন্য আমি আর্লিতেই জুলাই মাসে আমি গেট ৬ ইঞ্চি ১৬টা গেট ওপেন করা হয়েছে। তাতে আপনার ২৪ ঘন্টা চললে ৯,০০০ কিউবিক ফিট পার সেকেন্ড পানি ডিসচার্জ হবে। পাশাপাশি আমার ৫টা ইউনিট দিয়ে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে প্রায় ৩২,০০০ কিউসেক পানি ডিসচার্জ হচ্ছে আর কি। টোটাল যদি আমি ধরি যে স্পিলে এবং পাওয়ার হাউস দিয়ে প্রায় ৪০,০০০ কিউসেক পানি ডিসচার্জ হবে। যদিও এই মুহূর্তে পানি কমার দিকে আর কি, তবে আমার যেহেতু সামনে ২.৫ মাস সময় রয়ে গেছে বৃষ্টিপাতের, সেই ক্ষেত্রে এইটুকু কমা আমার জন্য সমস্যা না, কারণ আমার টার্গেট হলো সেপ্টেম্বরে ১০৯ ফিট যাতে আমি রাখতে পারি। জনগণের কষ্টের কথা ভেবেই আমি স্পিলারটা আর্লিতে অপারেশন করব। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কর্তৃপক্ষ আরও জানিয়েছে, প্রয়োজন হলে পরিস্থিতি বিবেচনায় স্পিলওয়ের আরও গেট খুলে পানি ছাড়ার পরিমাণ বাড়ানো হতে পারে। এদিকে কর্ণফুলী নদীর তীরবর্তী নির্মাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, যাতে যেকোনো পরিস্থিতিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।